আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। খুব সকাল সকালেই প্রিপারেশন শুরু হয়ে গেছিলো, যেহেতু সবাই বাইরে কাজে যাবে। তো আমি জাস্ট একটু রান্নাঘরে গিয়ে খুন্তিটায় নেড়ে দিয়েছি। আজকে টোটাল রান্নাটা কিন্তু করেছে আমার শ্বশুর। আর এদিকে যে বিরিয়ানির চাল রেডি, তারপর এদিকে মাংসও হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। যেহেতু রান্নাটা আমি করিনি আর ঘুম থেকে উঠে দেখছি রান্নার প্রিপারেশন চলছে, তাই কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না, শুধু এতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, এই আইডিটা আমি নিজে ইউজ করি। আমার ফ্যামিলি মেম্বার্সরা আমার এই আইডির সাথে কিন্তু যুক্ত নয়। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো তাদের ছবি বা কিছু ভিডিওতে হয়তো আসতে পারে, তাছাড়া এটা আমার একদমই পার্সোনাল নিজের একটা পেজ। তো অন্য কাউকে আমার পেজে খুঁজতে এসো না। অনেকেই আমার মেসেঞ্জারে মেসেজ করছেও, কিন্তু করে লাভ নেই, কারণ এটা আগেও বললাম এটা আমার পার্সোনাল ফেসবুক পেজ। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের বিরিয়ানিটাও কিন্তু প্রায় কমপ্লিট। কিছুটা ভাত দেওয়ার পরে তার উপরে মাংস, আবার কিছুটা ভাত দিয়ে উপরের দিকে ঘি দিয়ে দেওয়া হবে। আর মাংসের মধ্যে একদম পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছিলো। তোমাদের তো বলতেই মনে নেই, আজকে কিন্তু হচ্ছে মাটন বিরিয়ানি, আর এটা গোবিন্দভোগ চালের। তো তোমরা বলো, বিরিয়ানিটা দেখে কার কার লোভ লাগছে কমেন্ট করবে কিন্তু, আর দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে। তো চলো, বিরিয়ানিটা এখন দমে বসবে। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের সাথে ফাইনালটা শেয়ার করছি। দেখো, কিছুক্ষণ দমে বসানোর পর আমাদের বিরিয়ানি কিন্তু একদমই রেডি। এখন সবাইকে সার্ভ করব। এই দেখো ফাইনাল কালারটা, খেতে খুবই টেস্টি হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। তো তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো চলো, টাটা বাই বাই, বিরিয়ানিটা এখন এনজয় করি।